আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. صدق الله مولانا العظيم. আজকে জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগরের 125তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার মূলত এখানে বসা মানে শুধুই আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া, বড়দের এই সিলসিলায় আমার মতো আদনা গোলামের বসা, এটা অবশ্যই আমার জন্য সাআদাত। এই জন্য এই সাআদাতের শুকরিয়া আদায় করতে গিয়েই আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে দুখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের সাদা মাটা তরজমাই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পঠিত কোরআনে কারীমের প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো। বলেন, কি বলছে? বলেন, তোমরা না বেশি বেশি করে কি করো? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা বলে হযরত বলতেন যে দেখো, বেশি তো তখন বলা হয় যখন মূল পাওয়া যায়, যখন মূলটা পাওয়া যায় তখন তার সাথে বেশি যোগ করা হয়। যেমন ধরেন, ইনি এখন খাচ্ছেন, আমি বলি ভাইয়া আজকে বেশি করে খাও। সে পড়ছে, আমি বলি ভাইয়া আজকে বেশি করে পড়ো। সে খেলে, আমি বলি তুমি না এখন বেশি করে খেলো। আমি এখন বয়ান করছি, তো কেউ বলে আপনি আজকে একটু বেশি করে করেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি করে জিকির করো। এর অর্থই হলো এটা, হে জিকিরওয়ালারা,
আজকে থেকে একটু বেশি করে করো। জিকিরওয়ালাকে বলছে আজকে থেকে একটু বেশি করে বলতে। এর অর্থই যেন এটা রব্বুল আলামিন যেন এটাই রব্বুল আলামিনের মাকসাদ। হর ঈমানওয়ালা জিকিরওয়ালা, হর ঈমানওয়ালা কি ওয়ালা বলেন? জিকিরওয়ালা। প্রত্যেক ঈমানওয়ালা জিকিরওয়ালা। রব্বুল আলামিন বলেন তুমি তো ঈমানওয়ালা মানে জিকিরওয়ালা, আমার চাওয়া হলো বেশি করে জিকির করা। তো রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কি চাচ্ছেন বলেন? আরো জোরে বলেন। বেশি করে জিকির করা। তো আমি বেশি থেকে বেশি 100 বার করে রেখে দিলাম। 100 বারকে বেশি বলে? আচ্ছা 200 বারকে বেশি বলে? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফিঈ থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কাসীর এই শব্দটা আমরে ইজাফি, এটা সম্বন্ধীয় বিষয়, এটা বৈষয়িক বিষয়, এটা হলো আরেকজনের সাথে সম্পর্কযুক্ত। যেমন আমি বললাম 1000 বার, তো যিনি 1200 বার পড়ছেন তিনি বেশি বলা হয়ে গেছে। আমি বললাম 2000 বার, তো যিনি 2200 বার পড়ছেন তিনি বেশি বলা হয়ে গেছে। আমি বললাম 24000 বার, তো যিনি 25000 বার পড়ছেন তিনি বেশি বলা হয়ে গেছে। তাইলে বোঝা গেছে রব্বুল আলামিন যেন আমার কাছে চাচ্ছেন তুমি বেশি করে করে জিকির করবা। আর তুমি বেশি করছো না অল্প, এটা দুনিয়াতে বোঝা দুঃসাধ্য, এটা দুনিয়াতে বোঝা যাবে না। হাসরের ময়দানে বোঝা যাবে তুমি বেশি ওয়ালা না অল্প ওয়ালা। কথা ঠিক না ব্যাঠিক বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানওয়ালা বেশি করে জিকির করো। অত্যন্ত অল্প সময়ের কারণে আমি অল্প সময় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের মেহমান আছে, বড় বড় মেহমান আছে, বড়রা কথা বলেছেন, আরো বড় মেহমান সামনে বলবেন, অল্প সময় কথা হবে। আমাকে যদি আপনারা দয়া করে একটু সময় দিয়েছেন একটু সবরের সাথে ইনশাআল্লাহ। তাহলে বেশি করে জিকির করো। বেশি বোঝা যাবে কখন? হাসরের ময়দান। বেশি বোঝা যাবে কখন বলেন? হাসরের ময়দান। আগে আমি বেশি করেছি এটা বলার কি নাই বলেন? সুযোগ নাই। আমি তো আমার ইচ্ছে মতে আমার মন মতে আমি 2000 বার করছি, কিন্তু আরেক আল্লাহর বান্দা তো হয়তো 2200 বার করে ফেলছে। আমি তো 2200 বার করছি, আরেকজন হয়তো 3000 বার করে ফেলছে। এই জন্য বেশি বোঝা যাবে কখন বলেন? হাসরের ময়দানে কি যাবে? বেশি বোঝা যাবে। আমি যেন বললাম আল্লাহ আমি যদি বেশি জিকির করতে নাও পারি তো কি করতাম আল্লাহ, এত ব্যস্ততা, বেশি পারি না। তো রব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, কমপক্ষে সকালে আর সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও। কি হয়? সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। এবার আমি বললাম আল্লাহ আমি যদি বেশি করে জিকির করি এবং আমি যদি সকাল সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ি তো আপনি আমাকে কি দিবেন? তো আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যাও আমি কথা দিলাম তোমাকে রহমতে ভরে দেব। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত নওয়াল্লাহু মারকাদা তিনি বলেন আল্লাহ তার রহমত দিবেন। এর অর্থ কি? হাকিম উম্মত বলেন এর অর্থ 5টা। অর্থ কয়টা? 5টা। এক নম্বরে আত-তাওফীক লিত-তাআ, তুমি যদি বেশি করে জিকির করো রব্বুল আলামিন যত বندگی আছে সমস্ত বندگির তৌফিক তোমাকে দিয়ে দিবেন। তাহলে জিকির করনে ওয়ালার নামাজ ছুটতে পারে না। জিকির করনে ওয়ালার কি ছুটতে পারে না বলেন? আচ্ছা এখন আমাদের দেশে জিকির করে নামাজ ছুটে যায় এরকম কিছু জিকির আছে কিনা? আসেনি। রাত 3টা বাজে জিকির করে মাইকের উপরে পতাকা লাগায়া, কিন্তু এরা ফজর নামাজ পড়ে না, এরকম কিছু জিকির এদেশে আসেনি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির করবা তুমি তৌফিক লিত-তাআ, সমস্ত বندگির তৌফিক দিয়ে দিব আমি। তো এরা জিকির করে নামাজ পড়ে না, এর অর্থই হলো মূলত এদের জিকির না। এদের জিকির কি না বলে না? আবার বলেন এদের জিকির কি না? লাফদি ফালদি করো জিকির তৈরি খোদা রাজি হয়, এদের জিকির না। এদের জিকির কি না বলেন? আপনি বলেন এদের জিকির নয় কেন? এরা তো জিকিরই তো করে। হ্যাঁ জিকিরই তো করে না। মুরাদনগরে তো এগুলো নাই অবশ্য, আসেনি বলেন? এদের জিকির নয় কেন? এদের জিকির নয় এজন্য এদের জিকির সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকিরের সাথে মিলে না। আর কথা বুঝা আসছে কিনা বলেন? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নারী পুরুষ একসাথে হয়ে জিকির করেন নাই।
জীবনে কখনো নারী পুরুষ একসাথে হয়ে জিকির করতে বলেন নাই। আমি বুঝাইতে পারি নাই মনে হয় কথা। জীবনে কখনো রাত 3টা বাজে মাইক লাগায়া সমস্বরে সকলের সাথে চিৎকার করে করে জিকির করেন নাই। এই জন্য এদের জিকির জিকির না, এই জন্য এদের জিকিরের পরে ফজরের নামাজের তৌফিক এদের হয় না। এই জন্য কোন জিকির জিকির রব্বুল আলামিন নিজে বলেন আযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওল বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলেন জিকির কেমনে হবে জানো? জিকির হবে এভাবে জিকির হবে ফি নাফসিকা, ফি নাফসিকা জিকির হবে। জিকিরের আওয়াজ কেমন হবে? তোমার দিল, তোমার জবান, তোমার কান, তোমার দিল, তোমার জবান, তোমার কান তিনটার সমন্বয়ে জিকির হবে। সুবহানাল্লাহ বলেন। জিকির হবে কিসের সমন্বয়ে? আমার দিল, বলেন আমার দিল, আমার জবান, আমার কান, আমার দিল, আমার জবান, আমার কান তিনটার সমন্বয়ে জিকির হবে। সুবহানাল্লাহ বলেন। তিনটার সমন্বয়ে কি হবে? জিকির হবে। জিকির হবে 5টা শর্তে জিকির হবে। জিকির হবে ফি নাফসিকা, সমনে সমনে। জিকির হবে ফি নাফসিকা, সমনে। আপনি বলবেন সমনের তরজমা কি? সমনের তরজমা হলো যেই যখন তুমি তাশাহুদ পড়ো সমনে, তাশাহুদ পড়ি আমি সমনে। সূরা ফাতিহা আমি নামাজের মধ্যে তৃতীয় চতুর্থ রাকাতে পড়ি সমনে। আমি জোহরের আসরে সূরা ফাতিহা পড়ি, এটাকে বলে সমনে। আমি রুকুর তাসবিহ পড়ি, এটাকে বলে ফি নাফসিকা। আমি সিজদার তাসবিহ পড়ি, এটাকে বলে ফি নাফসিকা। নামাজের মধ্যে দুরূদ শরীফ যখন পড়ি, এটাকে বলে ফি নাফসিকা। রব্বুল আলামিন বলেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা, সমনে মনে জিকির করো। সুবহানাল্লাহ। 2 নম্বর তাদাররুআ, তাদাররুআ বিনয় বিনয়, তাদাররুআ বিনয় বিনয়, বলেন তাদাররুআ বিনিয়ে বিনিয়ে, বিনয় বিনয়। 3 নম্বরে ওয়া খীফাতান ভয়ে ভয়ে, বলেন ভয়ে ভয়ে। 4 নম্বরে ওয়াদুনাল জাহরি, ওয়াদুনাল জাহরি মিনাল কাওল উচ্চ আওয়াজে নয়, অনুচ্চ আওয়াজে। সুবহানাল্লাহ বলবেন। হইতে পারে আমার এই শব্দের কারণে কেউ নারাজও হবেন, তো আমি বলবো আমি রব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে তরজমা শুনিয়েছি। আমার এখানে কোনো মন্তব্য নাই, আমার এখানে কোনো বক্তব্য নাই। আমি রব্বুল আলামিনের সরাসরি রব্বুল আলামিনের আয়াতে কারীমার তরজমা আমি আপনাকে শোনাচ্ছি। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওল, ওয়াদুনাল জাহরি মিনাল কাওল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধে সাহাবায়ে কেরাম জোরে জোরে ইন্না, আমরা সাহাবায়ে কেরাম বলেন আমরা একটুখানি কাব্বার না, আমরা একটুখানি আল্লাহু আকবার বলতেছিলাম, তবে একটু জোরে জোরে বলতেছিলাম। রাসূল বলেন আরবিউ আলা আনফুসিকুম, আরবিউ আলা আনফুসিকুম। ও আমার সাহাবারা, নিজেদের উপরে রহম করো, নিজেদের উপরে রহম করো। ফাইন্নাকুম লা তাদউনাল আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা বধিরকে ডাকছো না, তোমরা অনুপস্থিত কাউকে ডাকো না, তোমরা যাকে ডাকো আহুয়া আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, তিনি তোমাদের সাহারামেরও কাছে আছেন। বুঝে দেখলে জবাব দেন। আমার পাশে এখন মাওলানা মোহাম্মদ সাহুদুর আছেন, আমি উনি আমি একদম কাছাকাছি। এই মুহূর্তে যদি আমি ওনাকে এভাবে ডাকি, ও ভাই দিন মোহাম্মদ সাহেব, চিৎকার করে ডাকি, আপনারা কি বলবেন? হুজুর দিমাগ খারাপ, এত কাছের মানুষটাকে এত জোরে ডাকি কেন? আরে বুঝেন নাই কথা বলে? বলবে কি বলবে না বলেন? এত কাছের মানুষটাকে এত জোরে ডাকে কেন? দেন আমি বলি বন্ধু রব্বুল আলামিন ওয়া হুয়া মাআকুম ওয়া হুয়া আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, তিনি তো আমার সাহারামের কাছে আছেন, তিনি তো আমার সঙ্গেই আছেন। রাত 2টা বাজে সারা গ্রামবাসী যখন ঘুমে থাকে, তখন মাইক লাগায়া পতাকা লাগায়া নারী আর পুরুষ 3-4 জন একসাথে মিল্লা হু হু করার মধ্যে এটা জিকির নয়, এটা শয়তানি ছাড়া আর কিছু না। জিকির তো যাকে আমি ডাকবো তার তার মনসামত হবে, যাকে আমি ডাকবো তার বাতানো পদ্ধতিতে হওয়া লাগবে জিকির। আরে কথা বুঝাইতে পারছি কিনা বলে? আল্লাহ আমাকে মাফ করে দেন, না জানি আমাকে জীবনে আর দাওয়াত না দেয়।
না জানি কো এটা আবার কি করলো রে, এটা আবার কি বলে গেল রে, হায় 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 হায়। মেরে ভাইও জিকির যেন আজকে উম্মতের হক আর শিরিক আর বাতিল পুরা কুফরি আর ইসলামের জন্য ফরক হয়ে গেছে না। যদি ওইভাবে লাফ দিয়ে জিকির করে এটাকে ওরা বলে সুন্নি, যদি আমরা সুন্নাত বলে জিকির করি তো এটাকে বলে ওয়াহাবি। না না, এটা ওয়াহাবিবাদ নয়, এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। আর তোরা যেটা করিস এটা ইসলাম নয়, রাসূল জীবনে কখনো এভাবে করেন নাই। এটা সুন্নিত থাক দূরের কথা, এটা সুন্নিত থাক দূরের কথা, রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে এটা কখনো করে নাই, সোয়া লাখ সাহাবীদের জীবনে এটা কখনো হয় নাই। এজন্য কথা বাড়াইতে চাই না। ওয়াইদাল্লাহিল মুস্তাকা, হাসরের ময়দানে ইনশাআল্লাহ দেখা যাবে কার মা আছে কার মা নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে জিকির হবে কেমনে? বলেন ফি নফসিকা, বলেন ফি নফসিকা। আর কি হবে? তাদাররুআ, আর কি হবে? খীফা, আর কি হবে? দুনাল জাহর মিনাল কওল, আর কি হবে? বিল গুদুওয়ি ওয়াল আসাল। বলে রাতে ভোর রাতে উঠে মাইকে লাগাইও না, যাও সকাল সন্ধ্যা করিও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। হ্যাঁ, ভোর রাতে করবা তো কেমনে করবা? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ওয়ায়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। উঠো তো ভোর রাতে, উঠো উঠো উঠো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ওয়ায়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। ভয়ে ভয়ে ডাকবা, আশায় আশায় ডাকবা। সুবহানাল্লাহ। ভয়ে ভয়ে ডাকবা, কি ডাকবা? আশায় আশায় ডাকবা। বারহাল কথা আমার দূরে চলে যাবে। এই প্রসঙ্গটা মূলত আমি কোন এক প্রসঙ্গে আলোচনা করতেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানওয়ালারা, বেশি করে জিকির করো, বেশি করে জিকির করো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাওয়াকাত বি শাফাতা। আমার বন্ধু ঠোঁট দুটা আমাকে নিয়ে যতক্ষণ নড়ে, আমি রব্বুল আলামিন আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। এখন কি আমাদের সঙ্গে আমাদের মালিক আছে বলে কি মনে হয়? জোরে বলে না, মনে হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে আমাদের মালিক কি আছে, আমাদের সঙ্গে আমাদের মালিক কি আছে। এজন্য মালিকের সঙ্গের জন্য, মালিকের সঙ্গের জন্য, মালিকের মাইয়তের জন্য, মালিকের মাইয়তের জন্য জিকিরের বিকল্প আর কিছু নাই। আর কথা ঠিক না বাড়ি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র নিহত্তা দুর্বল থেকে দুর্বল 304 জন মানুষ, এদের হাতে নাই তলোয়ার, এদের গায়ে নাই বর্ম, এদের হাতে নাই লোহার পোশাক, এদের পরনে নাই ভালো কাপড়, এদের বাহনে নাই ভালো ঘোড়া, মাত্র 9টা ঘোড়া, মাত্র 8টা তলোয়ার নিয়ে রাসূল বদরের যুদ্ধে দাঁড়াইলেন। রাসূল দোয়া শুরু করে দিলেন, দোয়া শুরু করে দিলেন। বলে দোয়া দিয়ে কি হবে? খোদার কসম, দোয়া দিয়েই সব হবে। দোয়া দিয়ে কি হবে? বলেন দোয়া দিয়েই সব হবে। বলেন দোয়া দিয়ে কি হবে? দোয়া দিয়েই সব হবে। আর এরপরে দ্বিতীয় প্রশ্ন, দুরূহ জিকির দিয়ে কি হবে? খোদার কসম, জিকির দিয়েই সব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করতেন এইভাবে। দোয়া বুখারী শরীফ কিতাবুল মাগাজি, রাসূল এইভাবে হাত তুলছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলের বুগলের সফাই দিয়ে দেখছি, এভাবে হাত তুলে চাদর উঠে যায় না? চাদর তো গায়ে, গায়ে তো চাদর, এভাবে হাত তুলছেন, চাদর উঠে গেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলের বুগলের সফাই দিয়ে দেখছি, সূর্যের আলোর চেয়েও বেশি ঝলঝল করে। রাসূল কাঁদতে শুরু করতেন, আল্লাহুম্মা ইন তাহরিকা হাযিহিল ইসাবা লাম তুবাদ আবাদা। আল্লাহ, এই মুসলিমীয় মানুষগুলোকে যদি আপনি শেষ করে দেন, আপনার নাম তো দুনিয়াতে আর কেউ নেবে না। মেরে ভাইও, হুবহু সেই পরিস্থিতি। আল্লাহুম্মা ইন তাহরিকা হাযিহিল ইসাবা লাম তুবাদ আবাদা। আল্লাহ, এই মুসলিমীয় কওমি মানুষের মানুষগুলোকে যদি আপনি শেষ করে দেন, পৃথিবীতে আপনার নাম লেনেওয়ালা আর কেউ থাকবে না। কি পরিমাণ কাঁদা দরকার, কি পরিমাণ কাঁদা দরকার, কি পরিমাণ কাঁদা দরকার। রাত্রে উঠে উঠে কাঁদা দরকার, দিনের বেলা কাঁদা দরকার, 24 ঘন্টা মুসলমান কাঁদতে শুরু করা দরকার। আয় আল্লাহ, আমাদেরকে যদি নিঃশেষ করে দেন। আয় আল্লাহ, ওই যে হুজুর একটু আগে বললেন, আইনের মার প্যাচ দিয়ে যদি আমাদেরকে শেষ করে দেন, সমাজের মার প্যাচ দিয়ে যদি আমাদেরকে শেষ করে দেন, আপনার নাম দুনিয়াতে কেউ নেবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করলেন। হযরত জিবরীল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, যান, রব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন আর বলেছেন নুমিদ্দুকা বিআলফিন, আপনাকে 1000 দিয়ে সাহায্য করব। কত হাজার? এখন মোট কত হয়েছে? 1313 জন। এই 1000-এর সিফা সালাত হযরত জিবরীল আমিন, আর 313 জনের সিফা সালাত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, জিবরীল আমিন একাই তো যথেষ্ট। রাসূল এখনো কান্না থামান না, রাসূল এখনো কান্না থামান না। এবার এখনো কান্না থামালেন না।
যান বিতারাজাতে আলা 3000 কত 3000 রাসূল এখনো হযরত আবু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু পিছন থেকে বলে ফেলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আর কাঁদতে হবে না আমরা বুখারীতে দ্বারা পড়ছি পড়াইছি আমরা বুখারীতে এই বিষয়টা ভিন্ন আলোচনা করছি এখানে রাসূল হযরত সিদ্দিক আকবর থামতে বললেন কেন মা যদি কাঁদে তো ছেলে বলে না আম্মু আর কেঁদো না মা এখন কি ছেলে মা থেকে বেশি বুঝে গেছে নাকি না এটা সান্ত্বনা সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আর কাঁদতে হবে না আল্লাহ রাসূল এখনো কান্না থামান না হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ 3000 আমরা 313 আপনি এরপরও কান্না থামাবেন না 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 কিয়ামতের আগে আমার উম্মত যখন মাঠে আসবে তখন কি হবে সেটা তো বলো আচ্ছা ঠিক আছে এবার রব্বুল আলামিন বলেন বিখামসাতি আলা 5000 মুসাওয়ামিন ওদের ললাটে চিহ্ন এঁকে দাও ওদের ললাটে নিশানা লাগায় দাও এরা যখনই তোমার উম্মত মাঠে আসবে তখনই এরা সঙ্গ দিবে আমরা শুধু এরা না আমাদের সাথে আরো কিছু আছে আর জোরে বলেন আমাদের সাথে কি আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদেরকে বললেন সফু সুফুফাকুম লাগাও সফ সিধা করো আমি বদরের মাঠে যাওয়ার সৌভাগ্য হয়েছে একবার গেছি আলহামদুলিল্লাহ সফু সুফুফাকুম সফ সিধা করো সাহাবাগণ সফ সিধা করছে কিন্তু লাগছে ভয়ে কেমনে সম্ভব কিছুই তো নাই আমাদের কাছে মাত্র 8টা তলোয়ার প্রত্যেকের হাতে একটা একটা খেজুরের ডাইলা কিছুই তো নাই তো সাহাবাগণ ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব তাহলে তারা বলেন ওয়াইদা লাকিতুম ফিআতান যখন দুশমনের মোকাবেলা দাঁড়াবা ফাসবুতু দৃঢ়তার সাথে দাঁড়াও সাহাবা কাইফা নাসবুতু ইয়া রাসূলুল্লাহ কেমনে দৃঢ়তার সাথে দাঁড়ানো সম্ভব আল্লাহ তাআলা বলেন ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু দৃঢ়তার সাথে দাঁড়াও ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা দৃঢ়তার সাথে দাঁড়াও কেমনে দৃঢ়তার সাথে দাঁড়াইবা জিকির বেশি করে করতে থাকো লাআল্লাকুম তুফলিহুন কথা দিলাম জিকির বেশি করার দায়িত্ব তোমার কামিয়াবি দেওয়ার দায়িত্ব আমার ঘটনা বুঝে থাকলে বলেন তো আমাদের জন্য এই মুহূর্তে কি করণীয় আরো জোরে বলে না কি করণীয় বার্মার মুসলমানদের জন্য এই মুহূর্তে আমাদের কি করণীয় আরো জোরে কথা বলেন কি করণীয় আমাদের এই মুহূর্তে বার্মার মুসলমানদের জন্য আমাদের কি করণীয় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বদরে আর সাহাবায়ে کرامকে বলেন জিকির বেশি করে করো জিকির করার দায়িত্ব আমাদের আর নসরত দেওয়ার দায়িত্ব রব্বুল আলামিনের মেরে ভাইও কোন ভাষা বুঝালে আমরা বুঝবো কোন ভাষায় বুঝালে বুঝবো পৃথিবীর ইতিহাসে এমন কোন নির্যাতন নাই এই চাঁদ ওই নির্যাতন দেখে নাই এই সূর্য ওই নির্যাতন দেখে নাই এই আসমান আর এই জমিনের নির্যাতন দেখে নাই আজকে পৃথিবী মুসলমান বার্মার মুসলমানদেরকে যে নির্যাতন দেখতেছে কথা ঠিক না ঠিক হয় না এর থেকে উত্তরণের রাস্তা কোথায় আল্লাহর কসম হাত্তা তারজিউ ইলা দীনিকুম আমাদের দ্বীনের দিকে ফিরে আসা ছাড়া এখান থেকে উত্তরণের কোনো ব্যবস্থা নাই আমাদের দ্বীন মানে কোরআন আমাদের দ্বীন মানে নামাজ আমাদের দ্বীন মানে রোজা আমাদের দ্বীন মানে তেলাওয়াত আমাদের দ্বীন মানে জিকির আমাদের দ্বীন মানে জিহাদ হাত্তা তারজিউ ইলা দীনিকুম আল্লাহর কসম আমাদের দ্বীন আমাদের জন্য আমান আমাদের দ্বীন আমাদের জন্য নিরাপত্তার চাবিকাঠি আমাদের ইস্তিগফার আমাদের নিরাপত্তার চাবিকাঠি আমাদের ইস্তিগফার আমাদের নিরাপত্তার চাবিকাঠি এই ইস্তিগফার ছাড়া আমাদের কাছে নিরাপত্তার কোনো সামান নাই কথা ঠিক না ঠিক হয় না হ্যাঁ আমরা এটা চাই না যে বারবার সমস্ত মুসলমান বাংলাদেশে চলে আসুক এটা আমরা চাই না এটা অবশ্যই আমরা চাই না আমার ঘরে মেহমানের জায়গা আছে 10 জন 20 জনকে আমি কেমনে আসবো আরে কথা ঠিক না ঠিক বলে না এটা আমরা অবশ্যই আমরা এটা চাই না আমরা আমাদের হুকুমতের কাছে অবশ্যই এটা চাই না যে বারবার সমস্ত মুসলমানদেরকে বাংলাদেশে জায়গা দিয়ে দাও এটা আমরা অবশ্যই চাই না তবে এটা অবশ্যই চাই যদি কোনো মুসলমান ছুটে আসে তাকে ফেরত দেওয়া যাবে না তখন এটা আমাদের মেহমান তখন এটা আমাদের কি আর মেহমানের কি করতে হবে মেহমানদেরকে গুলি দিয়ে সাহায্য করতে হয় মেহমানকে গুলি দিয়ে সাহায্য করতে হয় মেহমানকে কি করতে হয় মেহমানের যখন যা লাগে তখন তা দিতে হয় মেহমানের যখন যা লাগে তখন তা দিতে হয় ওরা সব এখানে চলে আসে আমরা এটা চাই না তবে কেউ আসলে তোকে আর ফেরত দেওয়া যাবে না এটা আমাদের ঈমান মানে এটা আমাদের কি এটা আমাদের ঈমান এটা আমাদের কি ঈমান এজন্য আমাদের বড়দের কাছে আমাদের আবদার আমাদের ঈমানি দায়িত্ব রোহিঙ্গা মুসলমান যারা বাংলাদেশে চলে আসছে এদেরকে ফেরত না দেওয়া এবং এদেরকে সর্বাত্মক সাহায্য
আমরা করবো তো ইনশাআল্লাহ। আমরা তো কিছুই পারলাম না, কমপক্ষে দোয়াটুকু তো করতে পারি, কমপক্ষে দোয়াটা তো করতে পারি। আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে শান্তির ফয়সালা করে দেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্যাতন স্টিম রোলার চলছে সেদিন বেশি দূরে নয়। মুসলমানদের খুনের বরকতে ইনশাআল্লাহ বারবার ইসলামের হুকুমত কায়েম হবেই হবে হবে। এটা ইসলামের হুকুমতের সূর্যের পূর্ব নিশানা, এটা পূর্বাভাস। জুলুমের রাত যত গভীর হয়, জুলুমের রাত যত গভীর হয়, অন্ধকার যত গভীর হয়, তত সূর্যের দিন আগমন ঘনিয়ে আসে। আর কথা ঠিক না ঠিক হবে না? মাশাআল্লাহ। আমি কথা দিচ্ছিলাম অল্প সময় আপনাদের সামনে কথা হবে, অল্প সময়। আচ্ছা কি ভাই আপনার কি খেয়াল, রোহিঙ্গা মুসলমানদেরকে শেষ করে দিবে? আর জোরে বলেন, আর জোরে বলেন। মুসলমান শেষ হওয়ার জন্য আসছে এখানে না? হ্যাঁ, অনশন সূচিকে কান খাড়া করে শোনা দরকার। পৃথিবীর মিডিয়াগুলো অনশন সূচিকে জানিয়ে দেওয়া দরকার। আমাদের ভাষ্য অনশন সূচি বলছে এবং সে নীরব সমর্থন যোগাচ্ছে বার্মা থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে। আল্লাহর কসম, বার্মা থেকে মুসলমান নিশ্চিহ্ন হবে না, শেষ তো তাই নিশ্চিহ্ন হবে। এটা রব্বুল আলামিনের সিদ্ধান্ত। পৃথিবীর কোন দেশ থেকে মুসলমান নিশ্চিহ্ন হয় নাই। ফিরআউন 400 বছর চেষ্টা করছিল, শেষ তো পারে নাই। একটা মজার বিষয়, ফিরআউন কি বলছিল? ফিরআউন বলছিল সমস্ত বাচ্চাদেরকে হত্যা করো, সমস্ত বাচ্চাদেরকে হত্যা করো, মুসা যেন আসতেই না পারে। এখানেও ঠিক সেম কন্ডিশন, বাচ্চাদেরকে হত্যা শুরু করা হয়েছে যেন মুসলমান এখানে আগামী প্রজন্ম টিকতেই না পারে। বাচ্চাদেরকে হত্যা করো। রব্বুল আলামিন সিদ্ধান্ত শুনে আসছেন, মুসা ফিরআউন তুমি সিদ্ধান্ত নিয়েছো বাচ্চাগুলোকে 30,000 বাচ্চাকে হত্যা করা তুমি মুসার আগমন ঠেকাবা। আমিও সিদ্ধান্ত নিয়েছি মুসা আসবে, তোমার ঘরে খাবে। আসেনি মুসা? জোরে কয় না, খাইছে কার ঘরে? আরে কি মজার কথা। হয়তো মুসা আসলামের মা সময় মতো গর্ভবতী হয়ে গেলেন, সময় মতো মুসা আসলাম ঘরে চলেই আসলো। আল্লাহ হযরত মুসা আসলাম মা কোলে নিয়ে ঘাবড়ায় গেছিল। এই চাঁদ মুখ যেটা মুসা হবে, যেটা কি হবে বলেন? নবী তার জমানা সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর চেহারা। হার নবী তার জমানা সবচেয়ে সুন্দর চেহারা। নবী তার জমানা সবচেয়ে কি হয়? সবচেয়ে সুন্দর চেহারা হয়। হযরত মুসা আসলাম মা মুসা আসলামকে কোলে নিয়ে, আচ্ছা যে বাচ্চা মুসা হবে, উলুল আমর নবী হবে, উলুল আজম নবী হবে, যে বাচ্চা মুসা হবে ওই বাচ্চার চেহারা কেমন ছিল? সুবহানাল্লাহ। আর এই বাচ্চাকে মা একটু করে ফিরআউন হত্যা করবে, এই বাচ্চার মার করে যাবে কেমন হলো? হযরত মুসা আলাইহিস সালামের মা বাচ্চাকে কোলে নিলেন। আল্লাহু আকবার। একজন মহিলার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, তিনি মুসার মা। সুবহানাল্লাহ। কয়জন মহিলার কাছে আল্লাহ ওহী পাঠাইছেন? একজন। ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মার কাছে ওহী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মার কাছে ওহী পাঠিয়েছে, মুসার মা এটাকে সিন্ধুকের মধ্যে ঢুকাও, বক্সে ঢুকাও, আলকিহি ফিল ইয়াম, এটাকে ঢেলে দাও সমুদ্রের মধ্যে, সমুদ্রের তরঙ্গের মধ্যে এটাকে ঢেলে দাও। মুসার মা বলে আল্লাহ এটা কি কথা? কোলে থাকতো, কি হইতো না হইতো দেখতাম। আর কথা বুঝলেন, মরে গেলে কোলেই মরতো, দাফন করে দিতাম। আর এটাকে আমি আমার নিজের হাতে সমুদ্রে ফেলে দিব। আল্লাহ তাআলা বলেন মুসার মা ঘাবড়াইও না, ইন্না লারাদু, এটাকে আমি তোমার কোলে ফিরিয়ে দিব। এটাকে তোমার কোলে, তোমার সমুদ্রে ঢেলে দেওয়ার দায়িত্ব তোমার, এটাকে তোমার কোলে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন। হয়তো মুসা আসলামের মা বক্স বানাইলেন, ছেড়ে দিলেন বক্সে, রেখে দিলেন সমুদ্রে। রব্বুল আলামিন সমুদ্রকে বললেন, সমুদ্র তোর ভিতরে কত হীরা জওহারাত আমি লুকায়িত রাখছি, আজকে যে হীরা রাখছি এটা কখনোই আর দেখিস নাই। খবরদার এটাকে ধাক্কা দিবি না, এটাকে চুমু দিয়ে দিয়ে ফিরআউনের ঘাটে বুঝিয়ে দিবি। একটা ছোট্ট বক্সের সমুদ্রে কি করা উচিত ছিল বলেন? একটা তরঙ্গ যদি ঢুকায় যেত, না খবরদার এটাকে ঢুকাবি না, এটাকে ফিরআউনের ঘাটে পৌঁছায়। বাহ, ফিরআউনের ঘাটে যায় লাগছে। ওইদিকে মুসার বউ, ফিরআউনের স্ত্রী, ওহো এত সুন্দর একটা বক্স খুলছে। আল্লাহ কয় তোমার জন্য আমি তাদের হৃদয়ে ভালোবাসা ছেড়ে দিয়েছি। তাই না, আমি ছেড়ে দিয়েছি তোমার জন্য তাদের হৃদয়ে ভালোবাসা তুলছে। আরে মুসা না, মুসা না, মুসা চেহারা না। সঙ্গে সঙ্গে বলে আমরা না এটাকে ছেড়ে বানাবো।
আচ্ছা ফেরাউন ছুটে আসে, এটাকে না আমরা ছেলে বানাবো, এটাকে আমরা কি বানাবো? আচ্ছা তাই এটাকে ছেলে বানাবো, ঠিক আছে বানাও, আমাদের যখন ছেলে নাই বানাও, তো এটাকে দুধ পান করাবে কে? এবার ঘোষণা একটি আলাল, শোনো শোনো, মিশরের যে সকল মারা বাচ্চাকে দুধ দান করতে অভ্যস্ত, আসো এখানে একটা বাচ্চা আছে, উপযুক্ত মূল্য দেওয়া হবে, বাদশার ঘর, আবার বাদশা যদি হয় ফেরাউন, সব মেয়েরা ছুটে আসছে। আল্লাহ তাআলা ফাহাওয়ানা আলাইহিল মাওয়াকিহা, মুসা খবরদার খাবি না, আরে মুসা খাবার না, খবরদার। মেয়েদের তো লাইন ইন্টারভিউ চলতেছে না, ইন্টারভিউ, মুসা ধরো, এই বাচ্চা ধরো, লাগাও, স্থান থেকে দুধ দাও, তো দিছে। মুসার মুখ না বাহ, উমা কেন মুখ খুলে না? আরে ছাড়ো, দ্বিতীয় মহিলা নয় না, আরে যাও 3 নম্বর, উমা 3 নম্বর মুখ নয় না, আরে 4 নম্বর, ফেরাউন খালি জিদ ধরে, কি হইলো এটা? তোমার তো মুসা ফোন করলেন, আমি কি আপনাকে বলবো, মাইয়া ছোড়ো, আমার কাছে একটা মহিলা আছে যার দুধ সব বাচ্চারাই পছন্দ করে, যাও 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 নিয়ে আসো। গেছে মা, আমাদের বাবুটা কোথায় জানো? আমাদের ভাইয়াটা তো ফেরাউনের কোলে। কি হয়েছে মা, তোমাকে যেতে বলছে? আচ্ছা চলো যাই। গেছে, তাই তুমি পারবা দুধ খাওয়াইতে পারবা? হ্যাঁ পারবো পারবো, দিছে, বাহ শুরু করছি। আল্লাহ কয়, আমি না তোমাকে কথা দিয়েছিলাম মুসার মা, আমি না তোমাকে কথা দিয়েছিলাম, ইন্না আলা রাদ্দু, আমি ওটাকে তোমার কাছে ফিরিয়ে দিব, ওয়া ইন্না ওয়াদাল্লাহি হক, রব্বুল আলামিনের ওয়াদা সত্য। যাও এবার মুখ মাঙ্গা বেতন দাও, যা চাইবে তা দিবে। তোমার বাচ্চাকে তুমি দুধ খাওয়াইবা, দিয়ে দিব তারা ফেরাউনে। এতদিন বলে খাওয়াইতা, কেউ টাকা দিত না, আব্বাও তো দেয় না টাকা, না আব্বাও তো বাচ্চাকে দুধ খাওয়ান, কিন্তু মাকে টাকা দেয় না। এখন তোমার বাচ্চাকেই তুমি দুধ পান করবা, ফেরাউন দিবে টাকা। আমি বলি ওরা চায় আমাদেরকে নিভে দিতে, ওরা চায় আমাদেরকে মুছে দিতে, আমি বলি আমরা তো মুছবই না, তোমাদের টাকা পালবো ইনশাআল্লাহ। কথা ঠিক না ভাই? বাহ বাহ, কি মজার কথা। মাদ্রাসা বন্ধ করে দাও, যে বলেছে তার ছেলে গেছে সুইজারল্যান্ডে পিএইচডি করতে, ও ওখানে যায় তাবলীগ লাগে গেছে না, আইসাকে আব্বা একটা মাদ্রাসা করবো। আরে বাস্তব না, বাস্তব বলে যাও। ও বিবি বেডে বেডে হয়ে গেছে না, বিবি রাত্রে বলছিল, যেমন এটার নাম আব্দুল সত্তার, বা আমরা অচিরেই সময় পেলে ইনশাআল্লাহ ইসলামকে মুছে দিব। আমি কি ইসলাম মুছতে আবার ইনশাআল্লাহ? আরে বুঝেন নাই কথা, আর নামের ডিজাইনও বুঝা যায়। আব্দুল সত্তার নাম হলো আব্দুল সত্তার, উপনাম মাসালা কুনিয়া উপনাম আব্দুল সত্তার, তার নামেও বোঝা যায় এটার বাবা মুসলমান ছিল, না আব্দুল্লাহ কাকা নামে। আরে কথা ঠিক না ভাই? এতে কি কয়, আমরা ইনশাআল্লাহ অচিরে ইসলামকে মুছে দিব। আমি বলি বন্ধু শুনে তোমার ঘর থেকে ইসলাম জিন্দা হবে ইনশাআল্লাহ। এই দেখবেন 2-4 দিন পরে, 2-4 মাস পরে বিবির ক্যান্সার, আয়াত হুজুর। আরে কথা ঠিক না ভাই? এখন হুজুর উপায় নাই, হুজুর একটু দোয়া করে দেন। আর বলবে কি বলবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ওরা আমাদেরকে মুছে দিবে। রব্বুল আলামিন এর সিদ্ধান্ত নিচ্ছেন। হ্যাঁ মুজবা বলেছো, মুজবা বলেছো, তোর ঘর থেকে চালের বস্তা বাইর করে কওমি মজা পৌঁছা দিবে। কি হয় দিচ্ছে কি দিচ্ছে না বলেন? হ্যাঁ, এজন্য রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না থাক জোরে কয় না। इस्लाम की मूसा जो আসছে না, ये चिराग जलने के लिए आया, ये चिराग जलने के लिए आया, जलता रहेगा। या अय्युहल्लज़ीना आमनू ज़कुरुल्लाह ज़िक्रन कसीरा वसब्बिहुहु बुक्रतन व असीला। পড়ো বেশি জিকির, আর সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো। আমি তো বললাম রব্বুল আলামিন, রব্বা আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দেব। সুবহানাল্লাহ, এটা মজার কথা শুনেন। এই তরজমা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হাকিম উম্মাহ বলেন। এই তরজমা হাকিম উম্মাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম অর্থ কি? রহমতের রহমতে ভরে দিব। এর অর্থ কি জানো? এর অর্থই হলো তুমি আগামী কালকে যা লাগবে তাও দিব, সকালে যা লাগবে তাও দিব, দুপুরে যা লাগবে তাও দিব, বিকালে যা লাগবে তাও দিব, রাতে যা লাগে তাও দিব, দিনে যা লাগে তাও দিব, পরের দিন যা লাগে তাও দিব,
জীবনে যখন যা লাগে তখন তা দিব, মওতের সময় যা লাগে তাও দিব, কবরে যা লাগে তাও দিব, হাসরে যা লাগে তাও দিব, ফুলসরাতে যা লাগে তাও দিব, শ্রেষ্ঠ জান্নাতে লা ইলাহা নিহায়া যা লাগে তা দিব। এবার বলেন তো আমাদের কি কি লাগবে আর সামান কি? যা লাগবে তা, আর দরকার কি? জিকির। সুবহানাল্লাহ, বুঝতে পারলাম? আমাদের কি লাগবে? আর ধরে কয় না। এই জন্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের কওমের উস্তাদের বেতন তো সর্বোচ্চ 8,000, বেতন তো সর্বোচ্চ 10,000। মহাদ্দেশ হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর বেতন কত? বলবে সর্বোচ্চ 10,000 বেতন। এবার আমি জিজ্ঞেস করি হুজুর আপনার কিস্তি কয়টা? বলবে আমার কোনো কিস্তি নাই। আরে কথা ঠিক না ভাই? ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন হুজুর আপনার কিস্তি কয়টা? আপনার বেতন কত? বলবে 6,000। বলেন যে হুজুর কিস্তি কয়টা? বলবে না না আমার কোনো কিস্তি নাই। কথা ঠিক না ভাই? বলেন আচ্ছা বেতন কম কিস্তি না বেশি হওয়ার কথা ছিল? জোরে বলেন বেতন 6,000 কিস্তি কয়টা? জোরে বলেন কিস্তি কয়টা? আচ্ছা এবার আমাদের দেশে সাধারণ শ্রেণী এক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন ভাইয়া ইনকাম কত? বলবে ডেইলি 500। আচ্ছা মাসে কত হয়েছে? ইমাম সাহেব কোনো বেশি না কম? এবার জিজ্ঞেস করেন ভাইয়া কিস্তি কয়টা? বলবে 3টা। আচ্ছা এবার আরো সামনে যান, 3 জওয়ালাকে জিজ্ঞেস করেন আপনার ইনকাম কত? কি বলবে? ডেইলি 800। তো মাসে কত? 24,000। এবার জিজ্ঞেস করেন কিস্তি কয়টা? এবার জিজ্ঞেস করেন কিস্তি কয়টা? কি বলবে? বলে 3 জওয়ালা ডেইলি 800 করে, মাসে কিস্তি কয়টা? মাসে কিস্তি 4টা। এদেশের প্রতিটা সেক্টরে প্রতিটা মানুষের কিস্তি আছে, শুধু এক শ্রেণীর মানুষের কিস্তি নাই। কওমি মাসের ওস্তাদদের কিস্তি নাই, এদেশের নুরানি মাসের ওস্তাদদের কিস্তি নাই, এদেশের মসজিদের ইমামদের কিস্তি নাই। কথা ঠিক না ভাই? বলেন আমাদের কিস্তি আছে না নাই? জোরে কোন আমাদের কিস্তি আসেনি? আমাদের কিস্তি নাই। আচ্ছা কেন কিস্তি নাই? আমরা জিকিরও করব কিস্তিও হবে। রব্বুল আলামিন বলেন এটা আমার সিদ্ধান্ত নয়। যাদের জিকির হবে এদের কিস্তি হবে না। বলেন যাদের জিকির হবে এদের কি হবে না? কিস্তি হবে না। তার রব্বুল আলামিনের সিদ্ধান্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করার দায়িত্ব তোমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি করে জিকির করার দায়িত্ব তোমাদের। ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ার দায়িত্ব তোমাদের। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমার জীবনে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার ফুলসরাতে, তোমার জান্নাতে যখন যা লাগে তখন তা দিয়ে দিব। রব রবেরটা পুরা করবে, আমি আমারটা পুরা করব। কি বলেন? রব্বুল আলামিন তারটা পুরা করবে, আমি আমারটা পুরা করব। এইজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। রব্বুল আলামিন বলেন জিকির বেশি করার দায়িত্ব তোমার, রহমতে তোমার জীবনকে ভরে দেওয়ার দায়িত্ব আমার। রহমতে আমার জীবনকে ভরে দেওয়ার দায়িত্ব রব্বুল আলামিনের। এইজন্য মেরে ভাইও আল্লাহু আকবার কাবিরা, আজ থেকে 20 বছর আগেও এদেশে যেই বয়ান করতেন জিকিরের বয়ান করতেন। কথা ঠিক না ভাই? বলেন আজ থেকে 30 বছর আগে এদেশে যেই বয়ান করতেন জিকিরের বয়ান করতেন, কিন্তু আমরা ভুলে গেছি, আমরা আমাদের আল্লাহর রাস্তা ভুলে গেছি। বাস্তব না বাস্তব? আমরা অপেক্ষায় থাকেন হুজুর এখন আওয়াজ লাগাবে, আওয়াজ লাগাবে, হুজুর এখন আওয়াজে হিন্দুস্তান লাগাবে, আওয়াজে পাকিস্তান লাগাবে। না, আওয়াজের নাম ইসলাম নয়, আওয়াজের নাম ইসলাম নয়। আল্লাহর কসম কোরআনের নাম ইসলাম, জিকিরের নাম ইসলাম, জিকিরের নাম ইসলাম, জিকিরের নাম ইসলাম। হাকিমুল উম্মত হযরত কি দিয়া? আওয়াজ দিয়া। জোরে বলেন কি দিয়া? হাকিমুল উম্মত হযরত কি দিয়া? আওয়াজ দিয়া না জিকির দিয়া? হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী হযরত কি দিয়া? আওয়াজ দিয়া না জিকির দিয়া? জিকির দিয়া, জিকির দিয়া, জিকির দিয়া, জিকির দিয়া। কি দিয়া হইছে বলেন? জিকির দিয়া হইছে। এইজন্য চলেন আমরা নিয়ত করি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হযরত উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু, আমি দুর্বল হয়ে গিয়েছি, আমি এখন বেশি পারি না, আমি বুড়ো হয়ে গিয়েছি, আমি এখন বেশি পারি না, আমাকে এমন কিছু আমল বলে দেন যেগুলো অল্পের মধ্যে আমি করব, অল্প অল্প করে আমি করব। রাসূল বলেন উম্মে হানি তাহলে শুনো 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 শুনো, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার বলবা সুবহানাল্লাহ, বলেন 100 বার বলবা সুবহানাল্লাহ, বলেন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কতবার? আল্লাহ নবী বলেন উম্মে হানি 100 বার বলবা সুবহানাল্লাহ। আমি রাসূল কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে فإنها تعدل لك 100 رقبة تعتقينها من ولد إسماعيل ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কতবার বললে? 100 বার বললে। কি বললে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কতবার বললে? কি কিসের সওয়াব দিবে? আচ্ছা আপনার ইমানদারিতে বলেন তো, আপনার ইমানদারিতে বলেন তো এই আমলটা করতে কতক্ষণ সময় লাগবে? আমি করে দেখছি, মাহফিলে মাহফিলে করা দেখছি 3 মিনিট 20 সেকেন্ড লাগে। 3 মিনিট 20 সেকেন্ড। 3 মিনিট 20 সেকেন্ড। আমাদের লাগে 3 মিনিট 20 সেকেন্ড, আপনাদের লাগবে 2 মিনিট। আমাদের লাগে 3 মিনিট 20 সেকেন্ড, আপনাদের লাগবে 2 মিনিট। আপনি বলবেন হুজুর ব্যাপার কি, আপনাদের বেশি সময় লাগে কেন, আমাদের কম লাগে কেন? কারণ আপনারাই এক্সপার্ট। যে ড্রাইভার যদি এক্সপার্ট হয় তার গাড়ি তো আগে যায়, আমরা তো পারি না, এর লাগে আমাদের 3 মিনিট 20 সেকেন্ড লাগে। আপনারা তো খুব বেশি পারেন, এই জন্য আপনাদের 2 মিনিটই হয়ে যাবে। কি হয় আসলে উত্তর কিনা ঠিক আছে নাকি না? আসলে আপনাদের তো আগে শেষ হয়ে গেলে এই জন্য 100 বার পড়বো, এক নিঃশ্বাসে একবার। কেন করেন? এক নিঃশ্বাসে একবার। আমি লাভে লোহা খোদা হয় যদি খোদা না করতা এই মাহফিলে আসার মতো দ্বিতীয়বার জীবনে আমার হায়াতে না ঘুরায়, আমি কমপক্ষে ইনশাআল্লাহ 100 বার সুবহানাল্লাহ সওয়াব লয়ে কবর দেখছি। এই এত হাজার মানুষ 100 বার করে সুবহানাল্লাহ পড়বে তো ইনশাআল্লাহ আমি সওয়াব পেতে থাকবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। শুধু আমি পাবো না, এই মাহফিলে যারা যতভাবে ইন্তজাম করেছে সকলেই পাবেন, সকলেই পাবেন। এই জন্য কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে একবার। কতবার পড়বো? 100 বার। আচ্ছা মজার বিষয়, গাড়িতে বসে বসে পড়তে পারবেন, দোকানে বসে বসে পড়তে পারবেন, অফিসে বসে বসে পড়তে পারবেন। ওযুও লাগবে না, গোসলও লাগবে না, দাঁড়ানোও লাগবে না, বসাও লাগবে না, আওয়াজও দিতে হবে না, সেই কোনো কন্ডিশন ছাড়া। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? কে কে করবেন বলেন? আমি করব। আমি হাত তোলাচ্ছি না, আপনাদের কষ্ট হবে, মনে মনে বলেন আমি করবো ইনশাআল্লাহ। আগে বলতাম আমরা করবো, আমি বলছি এই কথাটা বেশি ব্যাপক হয়ে যায়। আমরা বলে সে মনে মনে কয় ও আর ও করবে, আমি না। আমি তুমি সেই তিনটা মিলেই তো আমরা হয় না, তো বলে ও আর ও করবে, আমি না। এখন থেকে আমরা বলবো আমি করবো। সুবহানাল্লাহ কতবার? 1 নম্বর তাসবিহ। 2 নম্বর রাসূলুল্লাহ মুহাম্মাদিল্লাহ মি'আত তাহমিদা 100 বার বলবো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? আল্লাহ নবী বলেন উম্মে হানি শুনো, 100টা ঘোড়া 100টা জামা সহ 100টা আসিয়া সহ আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াব পাইবা। সহজ না কঠিন? আচ্ছা শুধু তাবলীগওয়ালাদের জন্য এটা না, সকলের জন্য? শুধু আলেম ওলামাদের জন্য না, সকলের জন্য? কি সহজ, কি সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক আমি সহজ করে দিয়েছি, সহজ সহজ সহজ। তাহলে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতবার? কি লাভ? 100টা ঘোড়া 100টা ঘোড়া 100টা জিনপুর সহ 100টা আসলিহা সহ আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াব। 3 নাম্বার রাসূল বলেন আকাব্বিরিল্লাহ মি'আত তাকবীরা 100 বার বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আহা যদি দিলে বুঝতাম এই কথা, যদি বুঝতাম মনে মনে এটা যদি বুঝতাম। আল্লাহু আকবার। রাশিয়া ছোট, আল্লাহু আকবার। আমেরিকা ছোট, আল্লাহু আকবার। বার্মিজ সেনারা ছোট, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন উম্মে হানি শুনো, 100 বার বলবো আল্লাহু আকবার। এটা না 100টা ঘোড়া কুরবানির ঈদের দিনগুলোতে 10, 11, 12 জিলহজের 10, 11, 12তে 100টা উট কুরবানি করলে আল্লাহ তাআলা কবুল করলে যে সওয়াবে সওয়াব পাইবা।
কে বলবে, কে শুনবে, কে করবে? আমি বলবো, আমি করবো ইনশাআল্লাহ। 3 নম্বর সবক কি পাইছি বলেন? 1 নম্বর কি? 2 নম্বর, 3 নম্বর রাসূল বলেন 4 নম্বরে ওয়াহাল্লিলি মিয়াতা তাহলিলা, 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন উম্মে শুনো, 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। উম্মে হানি এটা না আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? এটা কে কাকে তাসবিহ দিয়েছেন? স্বয়ং সাইয়্যিদুল আম্বিয়া উম্মে হানির মধ্যে ছোট আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর তাসবিহ সাথে 5 নম্বর আমরা মিলায়া দেই। আমাদের উস্তাদরা আমাদেরকে মিলায়া দেন। আহা আহা, কেমনে বললে বুঝবেন? এই মুহূর্তে হাকিম মুহাম্মদ যদি বয়ান করতেন তো এগুলো করতেন। এই মুহূর্তে রশিদ আহমদ জঙ্গি বয়ান করলে এগুলো করতেন। আর কথা ঠিক না? ঠিক না? আমরা কাজে আওয়াজ 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 গান গান। 4 নম্বর হলো আল্লাহু আকবার, কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলবো সঙ্গে সঙ্গে 10টা গুণ, 10টা নেকি লেখা। একবার বলবো সঙ্গে সঙ্গে 10টা রহমত, 10টা নেকি লেখা, 10টা গুনাহ মাফ, 10টা মর্তবা পূরণ। সুবহানাল্লাহ। 100 বার বললে কত? 1000 রহমত যে মানুষটার উপরে পড়বে সে আবার নির্যাতিত হয় কেন? আরে কথা বুঝেন নাই? কথা 1000 গুনাহ ডেইলি মাফ, 1000 নেকি ডেইলি লেখা। এই মুসলমানের গুনাহ থাকে কেমনে? আরে কথা ঠিক নেই? ইকমাউশ-শিয়ান একটা কিতাব আছে, ইকমাউশ-শিয়ান। এই কিতাবের মধ্যে দেখে একটা মজার হাদিস, এটা আমরা সকলেই জানি। হাদিসটা হলো যখনই কেউ দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে তার নাম, তার আব্বার নাম, তার চেহারা নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হাদিস আমরা সকলেই শুনছি। এবার ইকমাউশ-শিয়ানের মুসান্নিফ বলেন মজার বিষয় হলো একবার বললে রাসূলের রওজায় আমার চেহারা পৌঁছিয়ে দেওয়া হয়, তাহলে 2 বার বললে 2 বার পৌঁছিয়ে দেওয়া হয়, 100 বার বললে 100 বার পৌঁছিয়ে দেওয়া হয়। আচ্ছা, যদি প্রধানমন্ত্রীর দপ্তরে আমার নাম মাসে 1 বার আলোচনা হয়, বছরে যদি 12 বার আলোচনা হয়, 10 বছর পরে যদি কোনোদিন প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয়, তো প্রধানমন্ত্রী বলবেন আপনার নাম কি? মুশতাকুর। হ্যাঁ, তোমার নামই তো, প্রতি মাসে 1 বার আমার দপ্তরে আলোচনা হতো। আরে কথা ঠিক না? যদিও আপনাকে আমি দেখি নাই, আজকে তো আপনার নাম তো আপনার আগে থেকেই জানি, প্রতি মাসে 1 বার করে আপনার নাম আলোচনা হয়। এবার ইকমাউশ-শিয়ানের মুসান্নিফ বলেন মজার বিষয় হলো এখানে রাসূলের রওজায় আথারে আমার নাম, আমার আব্বার নাম, আমার চেহারা নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয় ডেইলি 100 বার। হাসরের ময়দান নবীজি বলবেন হ্যাঁ ওটাকে তো আমি চিনি, ওটার চেহারা তো আমার রওজায় প্রতিদিন 100 বার করে উপস্থাপন করা। আল্লাহু আকবার। ঠিক কথা নেই? ইকমাউশ-শিয়ানের মুসান্নিফ বলেন এবার যদি বান্দাকে বলে, জিজ্ঞেস করে মান হাযা রাজুল, ইনি কে বলো তো? তিনি তো বলবেন এই ফেরেশতা, ওকে ডিস্টার্ব করিস না, ওর চেহারা, ওর নাম, ওর আব্বার নাম আমি ডেইলি 100 বার করে শুনতাম। কি হয়? এবার ইকমাউশ-শিয়া বলেন হাসরের ময়দানে হাউজে কাউসারের পাড়ে যখন পানি পান করতে দাঁড়াবে তো রাসূল বলবেন ফেরেশতা ওরে দাও তো ওর চেহারা, ওর নাম, ওর আব্বার নাম আমার রওজায় ডেইলি 100 বার করে পৌঁছানো। সুবহানাল্লাহ। এবার বলেন তো দুরূদ শরীফ ডেইলি কতবার পড়া যাবে? 100 বার। শুধু 100 বার না, কতবার? আল্লাহু আকবার কাবীরা। কি মজা, কি মজা! একবারে 10টা রহমত, একবারে 10টা রহমত, একবারে 10টা নেকি, একবারে 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়াতে এর চেয়ে বড় বাণিজ্য, এর চেয়ে বড় বাণিজ্য পৃথিবীতে আর কিছু আছে? আমি আপনাকে টাকা দেয় না, আছি বেশি থেকে বেশি বলে মাফ করে দেন, তোকে যাও মাফ, কিন্তু আবার বিনা আবার কিছু দিয়ে দিবে না, বলে না? 10,000 টাকা দেন আছি বাবা মাফ করে দেন, তো কি বলবে? আচ্ছা এতটা দাম বলেন দাও মাফ, আবার বুঝলো তো 10,000 দিয়ে দিবে। আর রব্বুল আলামিন বলে আমার আমি দুরূদ শরীফ 1 বার পড়ো, 10টা দিয়ে দিব, 10টা ডিলিট করে দিব, 10টা অ্যাড করে দিব, 10টা ডিলিট করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত নম্বর সবক? 6 নম্বর। 6 নম্বর হলো কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
লাকুম আনহারা। রব্বুল আলামিন বলেন ইস্তিগফার করার দায়িত্ব তোমার, তোমার সমস্ত সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। আমার জীবনের সমস্যা, আল্লাহর কসম করে বলি, আমার জীবনের সমস্ত সমস্যার কারণ আমি, সমাধান আমার ইস্তিগফার। সমাধান আমার কি? আমার পেটে ব্যথার কারণ আমি, আমার চোখে ব্যথার কারণ আমি, আমার ডায়াবেটিসের কারণ আমি, আমার প্যারালাইসিসের কারণ আমি, আমার স্ট্রোকের কারণ আমি, আমার সন্তানের অসুস্থতার কারণ আমি, আমার জানোয়ারের অসুস্থতার কারণ আমি, আমাদের সমাজের সমস্ত পেরেশানির কারণ আমি, আর সমাধান আমার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আরাকানবাসী যদি ইস্তিগফার করে, রব্বুল আলামিন বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস পাঠাইলাম, এই দুইটা জিনিস যতদিন তোমাদের মধ্যে থাকবে ততদিন আমি তোমাদেরকে আযাব দিব না। এক নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের জালালি, ইনি যতক্ষণ তোমাদের মধ্যে থাকবে ততক্ষণ তোমাদেরকে সমূলে শেষ করে দিব না। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কাদ মাদা, এই আমানটা শেষ হয়ে গেছে, এটা মদিনায় তৈবার উপোস হয়ে গেছে। এখন দ্বিতীয়টা, রব্বুল আলামিন বলেন ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম, আমি রব তোমাদেরকে শাস্তি দিব না, ওয়া আনতুম মুস্তাগফিরুন ওয়া হুম ইস্তাগফিরুন, তোমরা ইস্তিগফার করবা, আমি তোমাদেরকে শাস্তি দিব, এটা হইতে পারে না। ইস্তিগফার আর শাস্তি একসাথে জমা হইতে পারে না, ইস্তিগফার আর শাস্তি একসাথে জমা হইতে পারে না। এই জন্য উম্মতে মুসলিমা আযাব থেকে বাঁচার একটাই রাস্তা, উম্মতে মুসলিমা ইস্তিগফার করা। আমার সাথে আপনাদের দ্বিমত হইতে পারে, কিন্তু চলেন কথা দেন ডেইলি 100 বার ইস্তিগফার করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি পুরোটা না পারি কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি। যদি তাও না পারি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা আমাদেরকে জিকরে কাসীরের তৌফিক দান করেন। আমিন। জিকিরের মধ্যে জিহ্বা যার নসিব হয়ে গেল, তার দুনিয়া তার আখিরাত সৌভাগ্য নসিব হয়ে গেল। দারাইন ফালাহে দারাইন তার নসিব হয়ে গেল, জিকিরের মতো জিহ্বা তার নসিব হয়ে গেল। মাল্লাহু লিসানুল বিযিকর, যার লিসান বিযিকর নসিব হয়ে গেল, ফালাহু হাজ্জুম মিনাল খাইর, तमाम ভলাইয়ের একটা অংশ তার নসিব হয়ে গেল। জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বেশি বেশি করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে সবক শুনিয়েছি, এটা আগামীদের সামনে আমি সবক শুনিয়েছি, শুধু সবক শুনিয়েছি, আমারটা ঠিক হয়েছে কিনা, আমারটা হয়েছে কিনা কে জানে, আল্লাহ জানে। আমি সবক শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা গোটা উম্মতে মুসলিমাকে জিকির উপরে তুলে দেন, দ্বীনের উপরে তুলে দেন। আহা, জিকিরের প্রথম তরজমা কোরআন, জিকিরের দ্বিতীয় তরজমা নামাজ, জিকিরের তৃতীয় তরজমা জুমআ, জিকিরের চতুর্থ তরজমা জামাত, জিকিরের পঞ্চম তরজমা আওরাদে মাসনুনা। আর জিকিরের পুরস্কার 5টা, জিকিরের পুরস্কার কয়টা? 5টা। হাকিম মোহাম্মদ বলেন জিকিরের প্রথম পুরস্কার আত-তাওফিক লিত-তাআত, 2 নম্বর পুরস্কার আল-ফারাহু ফিল মাঈশা, তাআতের তৌফিক দিয়ে দিবে। 2 নম্বর পুরস্কার হলো তার জীবন যাত্রা, তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। 3 নম্বর হলো কবর আযাব মাফ করে দিবে। 4 নম্বর হলো হাসরের ময়দানে আল্লাহু আকবার আমলনামা ডান হাতে দিয়ে দিবে। 5 নম্বর হলো বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।